তুমি উত্তর দিচ্ছ না কেন? কিছু বলো। এর মধ্যে উত্তর দেওয়ার কি আছে? সমস্ত উত্তর যমুনা দিয়ে গেছে এই বাড়ি থেকে চলে গিয়ে। বাবা, বাবা তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। কারণ এখান থেকে চলে গিয়ে ও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে অন্যায় করেছে, ও ভুল করেছে। যে ব্যবসা ও নিজেই সামলাচ্ছে, যার এত বড় সাম্রাজ্য, সে সমুদ্র থেকে এক ঘটি জল কেন নেবে বলতো? মা, মা তোমার ওটা এক ঘটি মনে হলো। ওটা এক ঘটি নয় মা, এক ঘটি নয়। একের পেছনে 7টা শূন্য আছে, 7টা। বুঝতে পেরেছো? এটা চা হয়েছে? এটাকে চা করা বলে? আর এইভাবে চা হয়? চা তো ভালোই হয়েছে দাদা, চাটা একবার খেয়ে দেখো তো। ভালোই তো লাগলো। আসলে আপনার যমুনার হাতের চা, যমুনার হাতের রান্না ছাড়া তো মুখে কিছু রোচে না দাদা। কে বলে রোচে না? কে বলে রোচে না? দাদা, আরে কি করছিস কি? এই গরম চা খেলে তো একেবারে গাল পুড়ে যাবে। দাদা কেন? পুরুক গাল, পুরুক গাল, 100 বার পুরুক। রুসবে না কেন? ও কি এমন চা বানায়, কি এমন কফি বানায়? ভালোই তো বানাই জেঠু, তুমি তো ওর হাতে চা কফি ছাড়া কিচ্ছু খাও না। না, শুধু চা কফি কেন, যমুনা তো সমস্ত কিছু করতো। এই ধর না, চিতল মাছের মুইটটা দাদা খেতে চাইলেন, যমুনা বানিয়ে দিচ্ছে। তারপরে সর্ষে ইলিশ যমুনা বানিয়ে দিচ্ছে। তারপরে ওই লাউ ঘন্ট যমুনা বানিয়ে দিচ্ছে, লাউ শাক বানিয়ে দিচ্ছে। যখন যা চাইছে, চিংড়ি মাছ খেতে চাইছেন ও বানিয়ে দিচ্ছে। তারপর দাদাকে ওষুধ খাইয়ে দিচ্ছে, ঘর গুছিয়ে দিচ্ছে। মানে কতটা জায়গা জুড়ে যমুনা এই বাড়িতে ছিল ভাবতে পারছিস তুই? যমুনা সম্পর্কে আমি একটা কথাও শুনতে চাই না। এনাফ ইজ এনাফ। দাদা, জেঠু আমার বিয়ে ঠিক হচ্ছে তো না, মানে বলছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন তো পাকা দেখা, আর যমুনা বৌদি থাকবে না। হ্যাঁ দাদা, ভাবুন না, ওকে ফিরিয়ে নিয়ে আসুন না। আমরা নয় বসে সত্যিটা জেনে নেব। এর মধ্যে তো সত্যি জানবার কিছু নেই। সত্যি একটাই যে যমুনা এই বাড়ি ছেড়ে চলে গেছে। সত্যি একটাই যে যমুনা ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলেছে। সত্যি একটাই যে 1000 বার বলা সত্ত্বেও যমুনা বলেনি যে টাকাটা ও কাকে দিয়েছে। উপরন্তু সে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে সে নাকি মাথা উঁচু করে শহরে ফিরবে। সম্বল বলতে তো শুধু একমাত্র ঢাক। কোথা থেকে যে এত অহংকারীদের আসে কে জানে। সঙ্গীত, তোমার স্ত্রীর সঙ্গে আলোচনা করো, ব্যাপারটাকে সমাধান করবার চেষ্টা করো। জল বেশি দূর গড়িয়ে গেলে যমুনা কিন্তু আর এই বাড়িতে ফেরা হবে না। কথাটা মাথায় রাখো তুমি। কেদার, মা, কেদার, মা, কেদার, তুই এসব কি বলছিস? কেদার, তুই কি পাষাণ হয়ে গেলি? হ্যাঁ, তুই এই কথা বলতে তোর মুখে একটু বাঁধলো না? বড় মামা, বড় মামা, বড় মামা, তুই কোথায়? মা তুমি কি করছো? মা তুমি উত্তেজিত কেন হচ্ছে? তোমার শরীর খারাপ কর। মা, আস্তে উত্তেজিত হব না? এসব কি বলে গেল? হ্যাঁ, এসব কি কথা? যমুনার এই বাড়িতে আর জায়গা হবে না? হ্যাঁ, সঙ্গীত, সঙ্গীত, তুই চুপ করে আছিস কেন? আমি আর কি বলবো ঠাম্মি, আমি তো নিজেই অন্ধকারে রয়েছি।
পুরোটাই অন্ধকার। আমাকে আমাকে না বলেও চলে গেছে। একবার আমাকে বলে যাবার প্রয়োজন বোধ করেনি। এই পরিবারের দেওয়া সমস্ত কিছু ছেড়েও চলে গেছে। তার মানে সম্পর্কগুলো ওই চুকিয়ে দিয়ে গেছে। সঙ্গীত, তুই কিন্তু এই বয়সে আমার কাছে মার খাবি বলে রাখ। ও সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে গেছে। ওর পছন্দের গয়না, পছন্দের শাড়ি সবকিছু ফেলে রেখে চলে গেছে। কতটা অভিমান হলে এটা করতে পারে? এই বাড়ি, এই সংসার সমস্ত কিছু ফেলে রেখেও চলে গেছে। ওর অভিমানের কথা একবারও ভাববি না? তুমি একটু বেশি রিয়াক্ট করছো না? মল্লিকা, মল্লিকা, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, বাড়িতে বিয়ে আর বাড়ির বউ বাড়িতে না থাকলে অনেক প্রশ্ন উঠবে, অনেক সমস্যা হবে। দেখো, তোমরা যদি সত্যি সত্যি আমার বিয়ে দিতে চাও তাহলে এমন কোনো ঘটনা ঘটিও না যাতে আমাকে শ্বশুর বাড়িতে গিয়ে খোঁটা শুনতে হয়। শ্রী, শ্রী, আমার কথা শোন শ্রী। শ্রী, দাদু ভাই একবার চেষ্টা করে দেখ না, ওকে ফিরিয়ে আনতে পারিস কিনা। না ঠাম্মি, ও আমাকে ছেড়ে চলে গেছে। তোমরা সবাই ভালো করে জানো যে আমি ওকে কতটা ভালোবাসি, আর ও ভালো করে জানে আমি ওকে ছাড়া অসম্পূর্ণ। ও কি মনে করলো ও আমাকে ছেড়ে চলে গেল আর আমি ওর মান ভাঙাতে ওর কাছে ছুটে চলে যাব? এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা যে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না? সঙ্গীত, তুই মিথ্যে অভিমান করছিস, ব্যাপারটা তা নয়। মিথ্যা অভিমান নয় কাকাই, আমিও তো মানুষ। ও আমাকে ইগনোর করে ঠিক করেনি কাকাই, ও ঠিক করেনি। সঙ্গীত, সঙ্গীত, শোন। কি গো, রান্না বান্না কি হবে কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে বড় বৌদিমণি ঘরে কিল দিয়েছে, যমুনা বৌদি নেই তাই তিনি রান্নাঘরেও যাচ্ছেন না। আমি যে এখন কি করে একা একা সংসার সামলাই, মেয়েটা যেন কেমন চলে গেল। তারিকা না মানে একদিকে যমুনা গেছে ভালোই হয়েছে। না না মা, আমি ওইভাবে বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি যে যমুনা চলে গেছে একদিকে ভালো হয়েছে, কারণ আমাদের ব্যবসাটা বেঁচে গেল, এইটা ভাবো। হ্যাঁ, নলে তো পুরোপুরি সবকিছু গ্রাস করে নিত। ছোট বৌদি সব থেকে কি মারাত্মক ব্যাপারটা হয়েছে বলতো, এতগুলো টাকা যে উইথড্র করলো ব্যাংক থেকে, ও না ঠিক ধরতে পারিনি যে ব্যাংক এটা ক্রস চেক করবে, মানে যোগাযোগ করবে। এটা আসলে হাকির মেয়ে তো, এর বেশি কে। আর ছোটদা, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু প্লিজ আর ওভার রিয়াক্ট করিস না রে, আর ভাল লাগছে। ভালো হয়েছে যমুনা গেছে, নাহলে ওর উদ্দেশ্যই ছিল এই বাড়ির সবকিছু গ্রাস করা। হ্যাঁ, আমারও তাই মনে হয় দিদি ভাই। এতগুলো টাকা, তার উপরে আবার তোমার নামে দোষ চাপাচ্ছিল। প্রশান্তদার বাবা আবার নাকি অসুস্থ, যিনি কতদিন আগে মরে গেছে। কে জানে বাবা, মুখ দেখে তো আবার কাউকে চেনা যায় না, ভগবান জানে। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো? ভালো নেই সেটা তুমি খুব ভালো করে জানো বড় পিসমণি। আর আমার বাড়ি থেকে আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। সে কি? আচ্ছা তুমি এই ভুলটা করো না প্লিজ, এই ভুলটা করো না তুমি।
কেন? কারণ মাঠ যখন ফাঁকা, তুমি যখন একা, তখন কেন এই কাজটা করতে যাচ্ছ তুমি? তুমি কি বলতে চাইছো বলো তো বড় পিসমণি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোমার জন্য একটা সুখবর আছে। আচ্ছা, সুখবর? কি সুখবর? যমুনা এই সংসার আর সমস্ত সম্পর্ক চুকিয়ে এখান থেকে চলে গেছে। কি বলছো কি? হ্যাঁ, হতে পারে বড় পিসমণি, কিন্তু আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি সঙ্গীতকে ভালোবাসো না? তুমি তোকে ভালোবাসো? খুব ভালোবাসি আমি ওকে, খুব ভালোবাসি। তাহলে কেন সম্বন্ধ দেখলেই সেখানে তোমাকে বিয়ে করতে হবে? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না বড় পিসমণি, কিচ্ছু না। আর আমি তো একটা মেয়ে, বলো, আমার তো আত্মসম্মান আছে। আর কতবার ওই বাড়িতে গিয়ে ভিক্ষে চাইবো ভালোবাসার জন্য, বলো তো? আচ্ছা, আমার কথাটা শোনো, আমার কথাটা একবার শোনো। তোমাকে এইবার আর ভিক্ষে চাইতে হবে না। কেন? তার কারণ সঙ্গীত তো এবার বেঁকে বসেছে। কি বলছো? আচ্ছা, সঙ্গীত বেঁকে বসেছে, আর এমন ভাবে বেঁকে বসেছে যে সেই জট ছাড়ানো খুব মুশকিল। মনে হচ্ছে আর যা যমুনার বাকি জীবনটা ওই গ্রামেই কাটাতে হবে, ঢাক বাজিয়ে। বল, তুই টাকাটা কাকে দিয়েছিস? বল সত্যি করে। তোর বাবাকে, তোর পরিবারের কাউকে, বা এই পরিবারের কাউকে? বাবা, আমি তো বললাম বাবা, আমি টাকা নিইনি বাবা। ওই 1 কোটি টাকা আমি নিইনি। আমি বড় পিসিকে দিয়েছিলাম বাবা, বিশ্বাস করুন আমার কথা। আমি টাকা নিইনি বাবা। হ্যাঁ, তুই নিয়েছিস। ধরে না বুঝে তোর শরীরে চোরের রক্ত বইছে। যদি বাপের বেটি হয়ে থাকিস তাহলে চলে যায় বাড়ি। দরকার নেই তোর মতো বউ আমার। হ্যাঁ, চলে যা এ বাড়ি থেকে এক্ষুনি। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। একবার আমাকে বলে দে যে ওই 1 কোটি টাকা তুই কাকে দিচ্ছিস। একবার বলে দে, আমি তাহলে তোকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। আমি ওই বাড়িতে সেদিনই ফিরবো যেদিন মাথা উঁচু করে অতগুলো টাকা আমি রোজগার করতে পারবো। যমুনা ফিরবে, যমুনা মাথা উঁচু করে শহরে ফিরবে। সারা শহর নয়, সেদিন শুধুমাত্র যমুনার ঢাকি বাজবে। বাহ, মেরে বাজাস তো তুই যমুনা। কে? আমি ভূষণ। তুই মেরে বাজাস তো, মানে খাসা হাত যাকে বলে। একদম। আরে বাবা, আমি তো হলফ করে বলতে পারি, আমাদের আশেপাশে ওই 7-10টা গ্রামের মধ্যে তোর মতন কিন্তু এমন কেউ বাজিয়ে পাওয়া যাবে না। না, খুব মিঠে বাজাস। তোর বাজনা শুনলে মনে হয় কি জানিস, আহা হা হা, মা দুর্গা স্বয়ং যেন ওপর থেকে নেমে আসছে রে। তোমার চামড়াটা কি গন্ডারের? এমন ভাবে তুই আমার সঙ্গে কথা বলিস কেন বল দেখিনি? এত অপমান করার পরেও এখানে এসেছো কেন? কিসের জন্য? দেখো দেখি কি কাণ্ড। আরে বাবা, আমি তো তোর ভালো চাই রে। হ্যাঁ রে, তোর ভালো চাই বলেই তো আবার আমি তোর কাছে এলাম রে। বলছিলাম যে এত কাণ্ডের পর তারপর তো আর তুই ওই রায়বাড়িতে ঢুকতে পারবি না। ঢুকতে পারবেন না কেন? ও কি কথা, কেন ঢুকতে পারবে না? ও মা, কি করে ঢুকতে পারবে গো?
ওরা তো বার করে দিয়েছে। এই চুরি টুরি কিসব করেছিল না? নিজের ব্যবসায় কেউ চুরি করে না ভূষণ। এই যমুনা, এই যে কাকা বাকা কিছু বলছিস না? না বলছি না, আর বলবো না। কেন? কারণ দাদা, কাকা, মামা, বাবা এই শব্দগুলোর সঙ্গে না শ্রদ্ধা জড়িয়ে থাকে। আর তোমার মতো চরিত্রের মানুষকে না আর চাই হোক শ্রদ্ধা করা যায় না। কেন এসেছো বউ? এখানে কেন এসেছো? কেন এসেছি? এখানে টাকাটা দে। টাকা এতে পুরো 10,000 আছে, বুঝলি? এটা তোর এখন অগ্রিম। মানে ও বাড়িতে তো আর বউ হওয়া তোর ভাগ্যে নেই, আর ঢাকটাও আর বাজাতে পারবি না। আহারে, গঙ্গার অতদিনের ওই কাজটা কিন্তু চলে গেল। কাজ গেল মানে? কোন কাজের কথা বলছো? আরে বাবা, ঢাক বাজানোর কাজ। আমার দিদি ওই বাড়িতে ঢাক বাজাবে কেন? ও তো ওই বাড়ির বউ। বউ বউ আর কইস না তো, বউ। আরে বাবা, মোটা অঙ্কের টাকাও সরিয়েছে। আর এটা গামিয়া করে ডিডি পড়ে গেছে, সবাই জেনে গেছে। সবাই কি বলছে জানিস তো? সবাই বলছে যমুনা নাকি ওই টাকার লোভে পড়েছিল। সোনার হাঁস ওই সোনার ডিমওয়ালা হাঁসের পেট কেটে ডিম বার করে খেতে গিয়ে কি কেলেঙ্কারি কে চাকে। জাগে ইয়ে বলছিলাম, তোর তো আর ও বাড়িতে বউ হয়ে যাওয়া ভাগ্যের সইল না। ওই নরেন্দ্র মল্লিক আছে না, নরেন্দ্র মল্লিকের বাড়িতে গিয়ে একটা টুক 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 করে ঢাকটা বাজিয়ে দিবি। আর একবার ফোন টাকাটা। আরে কি আছে দেখো। ওই তো কৃষ্ণা, আয় কৃষ্ণা, এই দিদির টাকাটা তুই রাখ। আরে একজন তো নেবে রে বাবা। ধর হাত কেটে দেবো তোর। যমুনা, কি করছিস? হাত কেটে রেখে দেবো। এই যমুনা, তুই আমার সঙ্গে সবসময় এরকম করিস কেন বল দেখিনি? আচ্ছা, তুই আমাকে একটু আপন ভাবতে পারিস না? বল না, আমি কি তোর বোন ওই কৃষ্ণার কোনো ক্ষতি করব? আমি তোর মঙ্গল চাই, বল। হ্যাঁ, তোদের মতো শকুন অনেকের মঙ্গল চেয়েছে, তাই আমি চাই না তুই আমার বোনের মঙ্গল চাস। বুঝতে পেরেছিস? আমি চাই না। বেরিয়ে যা এখান থেকে, যা বেরিয়ে যা এখান থেকে। আমি ভালো নেই, আর আমি যখন ভালো নেই, আমার সামনে এসো না ভূষণ, একদম এসো না। আমি জানি না যে এবছর রায়বাড়ির পুজোতে আমি যেতে পারবো কিনা। তবে বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ির পুজো তুমি দেখতে পাবে না। কি বলছিস তুই? যাও এখান থেকে যাও। আর হ্যাঁ, ওই টাকাটা নিয়ে যাও। তাহলে তোর চলবে কি করে যদি ওই তুই ঢাকটা না বাজাস? চলবে ভূষণ, চলবে। যমুনা বাঁচবে, যমুনা মাথা উঁচু করে বাঁচবে। আর ওই শহরে যমুনা ফিরেও যাবে, এমন ভাবে ফিরবে যে লোকে কল্পনাও করতে পারছে না। লোকে অবাক হয়ে তাকিয়ে বলবে, এইভাবেও ফিরে আসা যায়? হ্যাঁ, যায়, ফিরে আসা যায়। দেওয়ালে যখন পিঠ থেকে যায়
তখন যমুনা ঠিক এইভাবেই ফিরে আসে। হ্যাঁ রে ভূষণ, যমুনা ঠিক এইভাবেই ফিরে আসে। অনেক লোকের ভালোবাসা, অনেক লোকের দয়া করুণা, অনেক কিছু পিছনে ফেলে এসেছি, অনেক সম্পর্ক পিছনে ফেলে এসেছি, আর কোনো পিছুটার নেই যমুনার। যমুনার আর কোনো পিছুটার নেই। এরপর যমুনা নাকি অন্য রূপে ফিরবে, অন্য রূপে। দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, যা। এই বুড়ো, যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, ওরম ভাবে বলছিস কেন? এখন চলে যাচ্ছি, কিন্তু আসতে হবে তোদের সেই আমার কাছে। কেন বল দেখিনি? তোর বস তোকে তো ছেড়ে দিয়ে চলে গেছে, ওদিকে যমুনার বড় তো যমুনাকে ছেড়ে দিয়ে গেছে। এখন এই গায়ে তোদের নামে শুধু ছ্যাঁচা করছে সব। যাকে আমি তোমাকে বলছিলাম কি মা, আমাকে একটু নিজের ছেলের মতন ভাবো না মা, মানে তোমার সন্তান পথ একটু জ্ঞান করো না মা। না, তুমি যদি আমাকে তোমার ছেলে ভাবতে পারতে, তাহলে তোমার ওই কৃষ্ণার সঙ্গে আমার একটু তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চল। চলো চলো।